সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব আলোকবর্ষ কাকে বলে। আলোকবর্ষ কাকে বলে এটি ভূগোলের একটি প্রশ্ন। ভূগোলে এই প্রশ্নটি আছে এবং সেখান থেকে এটি আসে। এবার খেয়াল করো যে আলোকবর্ষ কাকে বলে আমরা যদি এটাকে লিখতে যাই তাহলে কিভাবে লিখব। ঠিক আছে, প্রথমেই আমরা একটু জানি যে আলোকবর্ষ সাধারণত সময়ের একক নয়, অর্থাৎ টাইমের কোনো একক নয়। এটি কিন্তু সাধারণত একটি দূরত্বের একক। যে দূরত্বটা সে গিয়ে থাকে সেই দূরত্বের একক হলো এই আলোকবর্ষ বা সময়ের একক। আলোকবর্ষ নয়, আলোকবর্ষ হচ্ছে একটি দূরত্বের একক। এটি অনেকেই ভুল করে যে আলোকবর্ষ হলো সময়ের একক। অর্থাৎ প্রথম যে একটা পয়েন্ট যেখান থেকে ভুল হবে সেটা আমরা জেনে নিলাম যে আলোকবর্ষ হলো একটি দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটায় দেখো কি আছে যে আলোকবর্ষ কাকে বলে। এটি 3 নম্বরে আসলে আমরা অনেকটা এইভাবে লিখতে পারবো। দেখো, আলোকবর্ষ কাকে বলে বিস্তারিত লেখো। সেই হিসেবে আমরা উত্তরটা লিখতে পারি আলোকবর্ষ হলো দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? একটি দূরত্বের একক। শূন্য স্থানে আলো 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 বছরে আলো যতটা পথ যায়, 1 বছরে যদি এই স্থান থেকে এই স্থান পর্যন্ত আলো যায় তাহলে আমরা সেই 1 বছরে যেটুকু যাবে সেটুকুকেই 1 বছর বা 1 আলোকবর্ষ বলে। ঠিক আছে, তাকেই 1 আলোকবর্ষ বা 1 বৎসর আলো বলা হয়ে থাকে। এবার এখানে খেয়াল করো যে আলোকবর্ষ আলো 1 বছরে অর্থাৎ 365 দিনে যতটা পথ অতিক্রম করে, অতিক্রম করা অর্থাৎ দূরত্ব, অতিক্রম মানে এক্ষেত্রে হচ্ছে দূরত্ব, অতিক্রম করা মানে দূরত্ব, অর্থাৎ আলো যতটা পথ অতিক্রম করছে বা যতটা দূরত্ব যাচ্ছে তাকেই বলা হচ্ছে আলোকবর্ষ। ঠিক আছে, পরবর্তীতে খেয়াল করো, দেখো প্রচুর আওয়াজ হচ্ছে। আলোর গতি প্রতি সেকেন্ডে সাধারণত 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3 × 10⁻⁴ উপরে থাকলে সেটা হচ্ছে পাওয়ার 5 কিমি পার সেকেন্ড হয়ে থাকে। অর্থাৎ 1 সেকেন্ডে আলো এতটা পথ যেয়ে থাকে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার পথ যায়। তাই এই পথটিকে 1 সেকেন্ডে আলো অতিক্রম করে। এই হিসাবে 1 বছরে আলো 9.46 বা 9.46 গুণ 10⁻12 কিলোমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ 10⁻12 কিলোমিটার পথ অতিক্রম করে। এটাই হচ্ছে আলোকবর্ষের 1 বছরে এতটা পথ যেতে পারে। সাধারণত এই আলোকবর্ষের মাধ্যমে মহাকাশের যে সমস্ত নক্ষত্র গ্যালাক্সির দূরত্ব খুব বেশি হওয়ায় সেগুলো মাপার জন্য আলোকবর্ষ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যার দূরত্ব অনেকটা হয়ে থাকে তাকে মাপার জন্য এই আলোকবর্ষ ব্যবহার করা হয়। যেমন সূর্যের নিকটতম যে নক্ষত্রটি আছে যার নাম প্রক্সিমা সেন্টাউরি, এই প্রক্সিমা সেন্টাউরি এটিও একটি প্রশ্নের উত্তর। ঠিক আছে, পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে 4.24 আলোকবর্ষ, অর্থাৎ 4.24 আলোকবর্ষ দূরে এই প্রক্সিমা সেন্টাউরি আছে। অর্থাৎ এখানে দুটো প্রশ্ন হয়ে যায়। দেখো খেয়াল করো, সূর্য থেকে নিকটতম, সূর্য বাদে বা সূর্যের নিকটতম নক্ষত্র কি? সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। আরেকটা আছে ডগ স্টারও বলা হয়ে থাকে, সেগুলো আমরা জানছি না এক্ষেত্রে। অর্থাৎ আলোকবর্ষের সাহায্যে মহাকাশিক দূরত্বটাকে আমরা মেপে থাকি। আজকের মতো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন আর আমাদেরকে উৎসাহিত করুন। ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি।